হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব এগ চিকেন স্যুপ। তো অনেকেই আছেন যারা সবজি খেতে পছন্দ করে না, বা অনেক বাচ্চা আছে সবজি খেতে পছন্দ করে না। তো তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা অবশ্যই খাবে এবং তারা পছন্দও করবে খেতে। আর অসুস্থ রোগীদের ক্ষেত্রেও এটি খুবই ভালো। আর এটি সবাই খেতে পারে, সবার পক্ষে এটা হেলদি। তো চলুন এটি বানানো যাক। তো এটি বানানোর জন্য আমি প্রথমে এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতো বাঁধাকপি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। একটা ছোট থেকে গাজর নিয়েছি, সেটা এরকম লম্বা লম্বা করে সরু সরু কেটে নিয়েছি। এখানে একটা ছোট থেকে ক্যাপসিকাম নিয়েছি, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি একটা গোটা পেঁয়াজ একটু বড় দেখে সেটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আর এখানে 100 গ্রাম মতো বোনলেস চিকেন, মানে হাড় ছাড়া মাংস আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি গোলমরিচ বাটা বা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো নিয়েছি। তো এবার এটি বানানো যাক। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে 1 পলা বা 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এটা যেহেতু একদম হেলদি হচ্ছে, তার জন্য আমি তেল দিইনি। তো আর আপনারা যদি তেল না দিতে চান তাহলে আপনারা বাটার দিতে পারেন, এটা বাটার দিয়েও করা যায়, আমি তেল দিয়ে করছি। আর যেহেতু একদম হেলদি তাই আমি বেশি কিন্তু তেলও দিলাম না। আর এটা আমি 1 পলা তেলেই কিন্তু পুরো যে স্যুপটা বানাবো পুরো 1 পলা তেলেই। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাঁধাকপিগুলো ছিল, সেই বাঁধাকপিটা সেদ্ধ হতে দেরি হয়, তার জন্য বাঁধাকপিটা আমরা আগে দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে আমি বাঁধাকপিটাকে একটু নেড়ে নেব, বা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হাই ফ্লেমে দিয়েই কিন্তু আমরা সবগুলো ভেজে নেব। তো একটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি গাজর যেগুলো ছিল কেটে রেখেছিলাম সেই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি গাজর সব কটাই আমি হালকা করে একটুখানি জাস্ট ভেজে নেব। তো আমি কিন্তু এই পুরো কাজটা হাই ফ্লেমেই করব। এই দেখুন গাজরটাও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে, বা 10-15 সেকেন্ড ধরে। তারপর আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকেও আমরা একটুখানি ভেজে নেব। একটু যে নেড়ে দিচ্ছি আমি সবগুলো আবার, যাতে তেলটা, মানে ওইটুকু তো তেল, তো তাই জন্য সবার সাথে মিশে যায় যাতে, তার জন্য এটা আমি আবার একটু নেড়ে দিয়ে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই যে পেঁয়াজগুলো আমার সব দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো পেঁয়াজগুলো দেওয়ার পরেও আমি এটা একটু নেড়ে ভেজে নিচ্ছি। তো এগুলো হালকা হালকা করে একটু জাস্ট ভাজা হয়ে গিয়ে এলে, দেখুন এগুলো হালকা হালকা করে ভাজা হয়েই গিয়েছে, আমি জাস্ট নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। যে পেঁয়াজটা জাস্ট হালকা ভাজা হবে, দিয়ে আমি, এটা তো পুরো সেদ্ধ হওয়ার ব্যাপার, তাই জন্য বেশি ভাজারও দরকার নেই এটা। আর এবার আমি যে মাংস কাটা যে ছিল সব মাংসগুলোও দিয়ে দিলাম, আর আদা রসুনটাও পুরোটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দিয়ে আমি এবার এই সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নেব। তো মাংসটা দেখবেন একটু কালার চেঞ্জ করে দিয়েছি, দেখুন সাদা হয়ে গিয়েছে মাংসটা। তো এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তো ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। সবগুলো যেহেতু দিয়েছি সবগুলো একবার ভালোভাবে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে বাটনার জল দিয়েছি। তো আপনাদের কাছে বাটনার জল না থাকলে আপনারা সিম্পল জলই দেবেন। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই দিতে হবে, এখানে কিন্তু জল অনেকটাই লাগে, যেহেতু এটা সেদ্ধ হওয়ার পুরো ব্যাপার, পুরো ডুবিয়ে দিতে হবে একদম যে সবজিগুলো রয়েছে। আর এরপরেও কিন্তু এটা মানে ডুবিয়ে তো দিতেই হবে, তার উপরে স্যুপে যেহেতু জল জল হয় তাই এটা জল বেশি থাকবে। তো এখানে আমি প্রায় 1 চা চামচ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি, নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা হাই ফ্লেমে দিয়ে সেদ্ধ হতে দেব। এই যে ঢাকনা চাপা দিয়ে আমি এবার এটা সেদ্ধ হতে দেবো। তো চলুন এর আরও কিছু উপকরণ বাকি আছে, সেগুলো বানানো যাক। তো আমি এখানে 1 চা চামচ মতো ময়দা, আর হাফ চা চামচ মতো নুন, আর 1 চা চামচ মতো যে গোলমরিচ গুঁড়ো ছিল সেটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি জল। এই 3টে উপকরণ এবার আমি একসাথে মিশিয়ে নেব। তো এটা কিন্তু ওতে দিতে কাজে লাগবে। তো এই দেখুন আমি এটা পুরো নেড়ে চেড়ে
হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এমনি নেড়ে চেড়ে করে নিয়েছি, পুরো ভালোভাবে এটা মিশে গিয়েছে এর সাথে। তো এবার চলুন আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতেও পারেন, কিন্তু ডিমটা দিলে এর স্বাদটা খুব সুন্দর হবে। তো এবার আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি পরিমাণে নুন। নুনটা দিয়ে আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি খালি। আর নুনটা আমি দিয়েছি এই হাফ চা চামচের অর্ধেক মতো দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। ডিমটা ফেটানো গেছে। তো চলুন 5 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন এটা কতটা অনেকক্ষণ ধরে এটা সেদ্ধ হয়েছে, মানে 5 মিনিট মতো ধরে সেদ্ধ করতে দিয়েছি। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি যেসব গুলে যে ময়দা ডিম রাখলাম সেগুলো দেবো। তো আমি প্রথমে ডিমগুলি যে রেখেছিলাম সেই ডিম গোলাটা দিয়ে দিচ্ছি। ডিম গোলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু ডিমটা এক জায়গায় বসে যেতে পারে। তো তার জন্য আমি ডিমটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে এটা নাড়িয়ে দিচ্ছি, নাহলে ডিমটা এক জায়গায় বসে যাবে। নাড়িয়ে দিচ্ছি বলে দেখুন ডিমগুলো ছেড়ে ছেড়ে একটার সাথে ছেড়ে ছেড়ে গেছে, এবং এটা কালারটাও যেমন সুন্দর আসবে এবং খেতেও সুন্দর হবে। আর এবার যে গোলমরিচ গুঁড়ো ময়দা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ময়দাটা দিয়েও এটা একটু কিন্তু সঙ্গে সঙ্গেই নেড়ে দিতে হবে। তো আমি ময়দাটা দিয়েও এটা সঙ্গে সঙ্গে নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে আমি এটাকে একটুখানির জন্য ফুটতে দেব। তো এটা যদি ভালোভাবে ফুটে গেলে এটা খাবার জন্য রেডি হয়ে যাবে। তো আমি একটু জাস্ট ভালোভাবে একটু ঘেঁটে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি এটা একটু ফুটতে দিয়ে দিলাম। দেখুন আমাদের এটা ফুটে গিয়েছে। আমি আরেকবার নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই স্যুপটি কিন্তু 8 থেকে 80 সবাই খেতে পারবে, আর এটি খেতে অসম্ভব সুন্দর হয়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো চিকেন স্যুপ এগ চিকেন স্যুপের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি শেয়ারও করে দেবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কেন কি যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের মতো এতটাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন মতো ভালো থাকবেন। আজকের মতো টাটা।